হ্যাঁ ছুটে ছুটে নামতে হবে। দেখবো কেমন হাড়ে জোর আছে। না বাবা আর হাড়ে জোর নেই, আর হাড়ে জোর নেই। এই দেখো সাবধানে। গৌড় সবার শেষকালে? আচ্ছা আবার সেই নৌকা, এবার আমরা নৌ বাইচ করব, সবাই মিলে নৌকায় উঠবো। চলো দেখা যাক কি আনন্দ হয়। আমরা সবাই অজয় নদীর বুকে ভেসে ভেসে যাচ্ছি। দূরে ছোট ছোট নৌকা, ডিঙি নৌকা, এই নৌকায় মাছ ধরছে। আর দুপারে সব জঙ্গল গাছ দেখতে দেখতে যাচ্ছি। সব ঠান্ডা হাওয়া, নদীর ঠান্ডা হাওয়া, জলটা কত ভালো লাগছে। এই ছোটোবেলায় এই কাটোয়াতেই থেকেছি, বড় হয়েছি, মানুষ হয়েছি, অথচ কোনোদিন এই নদীটা ওই নৌকোয় করে কোনো দিন ঘুরিনি। এত কাছে থেকে নদীটাকে দেখিইনি। ওই যেখানে বাঁধানো ঘাট আছে সেইখানেই এসেছি, ছোটোবেলায় খেলা করেছি, কিন্তু নদীটা যে এইভাবে গোল হয়ে ঘুরে গেছে, গঙ্গায় মিশেছে, কোনো দিন সেটা দেখিনি। আজকে এত দিন পর দেখলাম, কি ভালো লাগছে গো আমাদের। সব কাটোয়াবাসীরা দেখেছে কিনা তাই সন্দেহ, আমরা দেখলাম, খুব ভালো লাগছে, গর্ববোধ হচ্ছে যে নদীটাকে দেখতে পেলাম। আমরা সবাই বেশ খুশি খুশি মনে নৌকোয় চেপে যাচ্ছি, খুব ভালো লাগছে, ভয় লাগছে না। কেউ বা প্রথম চাপলো, আর আমরা ছোটোবেলায় চেপেছি নৌকোতে, তবে এই অজয়ে চাপিনি, অন্য নদীতে চেপেছি। তো এখন তো শীতের শেষের দিক, বসন্তকালে নদী শান্ত স্নিগ্ধ, সেই জন্য ভয়টা লাগছে না, ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তার সঙ্গে রোদ মিশিয়ে খুব ভালো লাগছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে না সুন্দরবন অঞ্চলে যাচ্ছি আমরা। যদিও সুন্দরবনে কোনোদিন যাইনি, কিন্তু অনেক ভিডিওতে সব দেখেছি তো, সুন্দরবন অঞ্চলে শুধু জল জল, চারিদিকে গাছ, এখানেও ঠিক সেই রকম, খুব ভালো লাগছে। পাশে দেখছি আবার একটা নদীর মতো কি আছে, ওইটা কোন দিক দেখি, ওই দিকটা এবার যাবো আমরা। এই বড় বড় জালগুলো দেখলে টানানো আছে, এই পাশে আছে, দেখলে তো, এগুলো সব মাছ ধরা হয়। আর এই জলটা দেখো গো, মনে হচ্ছে অ্যাকোয়ারিয়াম, জলের তলাটা পরিষ্কার শ্যাওলা সব দেখা যাচ্ছে, বালিগুলো মানে বালি কাদা মেশানো দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে, প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম। কি ভালো লাগছে না, আবার গাছে ছায়া পড়ছে, কি অপূর্ব সুন্দর লাগছে গো। এই একটা কাঁদর, এই কাঁদরটা এসে অজয়ে মিশেছে, আমাদের মাঝি ভাই নিয়ে যাচ্ছে একটু কাঁদরের ভিতরটা একটু ঘুরিয়ে নিয়ে, আবার পুনরায় আবার অজয়ে ফিরে আসবো আমরা। সেই জন্য আমাদের একটু দেখিয়ে দিচ্ছে যে এই দিকটায় কী আছে দেখি। কোনো দিন তো ভাবিনি, জানিও নি যে এইখানে এরকম সব আছে। এত দিন ধরে আছি আমরা এখানে গো, কি অপূর্ব সুন্দর সবুজে ছোঁয়া। নদীর ধারে ধারে ফুট, কাঁকুড়, ঝিঙে এসব লাগিয়েছে, আরও অনেক সবজি টবজি সব লাগিয়েছে। খুব হয় ভালো এই সবজিগুলো, নদীর বালি মাটি তো খুব সুন্দর হয়। আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। একটি কথা শুধাই আমি তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একুল ভেঙে ওকুলে তুমি গড়ো, যারে কুল কুলে দুকুলে গেল তার লাগে কি করো।
তুমি ভাবছো মিছেই পর তোমার নেই কি অবসর, তুমি ভাবছো মিছেই পর তোমার নেই কি অবসর, সুখ দুঃখের কথা না হয় কইলে কিছু আমারে আর নেই কি চলার শেষ। ও নদীরে আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাপার তরু ঘরে মন বলে জাতির বিচার আমি দেখলাম না ভাই নজরে, লালন কি জাত ভালোবাসি। কতবার ভেবেছিল আপনা বলি, কোন নিজনার মনোহরা প্রেমে মাতোরা, যার গহর প্রেমে মাতোরা, ধুলাই যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না, ও না, এই হৃদয় মাঝে এমন সোনার হারিয়ে গেলে গৌরকে ধরে তো এই তো আমি ধরে আছি। এবার অজয় নদী গিয়ে গঙ্গাবক্ষে মিশছে, মানে ভাগীরথীর সঙ্গে মিশছে। দুটো জলের কালারটাও আলাদা, এটা ডিপ সবুজ আর ওই গঙ্গার জলটা একটু ঘোলাটে ঘোলাটে, আর ওই পাড়টা ডান দিকের পাড়টা কাটোয়ার পাড়। ওই নৌকাটা ভেসে ভেসে যাচ্ছে, দেখো ওই জায়গায় জলটার কালার একদম আলাদা, ওইটা হচ্ছে গঙ্গা মানে ভাগীরথী। আর পিছনের দিকটা অজয়, অজয় ছেড়ে আমরা এবার গঙ্গায় পড়লাম। গঙ্গায় পৌঁছালাম, জলটাও একটু ঘোলাটে, দেখলেই বোঝা যাচ্ছে। ওই দূরে দেখো শাখাই ঘাট, শঙ্খিনীর ঘাট, ওই ঘাটটা পার হলে ওখানে দুলাল সাধুর আশ্রম আছে। আরও পিছনে দূরে আছে উদ্যানপুরের ঘাট, সেটা ওই দূরে আছে উদ্যানপুরের ঘাট, এখান থেকে দেখানো সম্ভব নয়। আর এই পাড়টা দেখছো, এটা বল্লভপাড়া, মানে নদিয়া জেলা পড়ছে। এখন আমরা ওই বল্লভপাড়ার ওই পাড়টাই যাব। নৌকাটা এবার নোঙর করছে, নোঙর করে নৌকাটা বাঁধছে। এবার এই পাড়ে একটু জল নেওয়া হবে, গঙ্গার জল নেওয়া হবে। বিপদার জায়গা নিয়ে এসছে জল নিয়ে যাওয়ার জন্য, বোলপুরে তো আর গঙ্গা নেই, সেই জন্য এখান থেকে গঙ্গার জল নেবে। এই যে একটা বাঁশের ডগায় পানকৌড়ি মাছ ধরার জন্য বসে আছে, আর মাঝে মাঝে ছোট ছোট কত দ্বীপ গড়ে উঠেছে দেখো। এই একটা দ্বীপ দেখছি। আমরা এখন অজয়ের উপর দিয়ে যাচ্ছি, গঙ্গা কখন ছেড়ে চলে এসেছি, পুনরায় ফিরে যাচ্ছি আমাদের রিসর্টে। ওই দূরে দূরে দেখো পরিযায়ী পাখি দেখা যাচ্ছে, বাবা কত পাখি গো, বালি হাঁস আছে, এইসবগুলো দেখিনি কোনোদিনও। এই যে উঠছে, মাছ ধরছে সব, আর উঠছে, এই যে রোদ পোয়াচ্ছে পাখিগুলো, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সুন্দরবনই বটে এগুলো। বিহার শেষ হয়ে গেল, এবার আমাদের শুরু হবে আহার। আহার দেখতে অবশ্যই তোমাদেরকে পরের পর্ব দেখতে হবে, খুব শীঘ্রই নিয়ে আসছি পরের পর্ব।